আমি এই যে 10,000 টাকা দিয়ে গেলাম, কাইন্দেন না কাইন্দেন না, এটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। এই ঘরটার এমন অবস্থা, মিস্ত্রি আনছিলাম যে এটা আসলে অনেক ব্যয়বহুল, দর্শক অনেক ব্যয়বহুল। মিস্ত্রি বললো আর কি, কি করবো বুঝতেছি না, টাকা আছে কিছু হাতে, চলেন একটু কথা বলি। এদিকে আসেন তো একটু। হ্যাঁ, এই তো এখানে পালাতে ঢুকে যান, এই যে এইটার মধ্যে, হ্যাঁ পালাতে পারতেন। দর্শক এই যে পরিস্থিতি ঘরের, দেখেন লাইট আছে কোনো? লাইট নাই। লাইট নাই না? না। আপনারা কতজন আছেন কোন? ভিতরে কটা দেখো, ভিতরে কটা দেখো, ঘুরাই দাও ঘুরাই দেখাও। শোনেন, আপনাদের যেই পরিস্থিতি, এই এলাকার একটা টিম কাজ করতেছে বুঝছেন, তো ওনারা বলছে যে আমরা আপনাদের আপনাদের বিষয়টা মাথায় আছে তাদের। তো আমিও আবার চাইছিলাম যে ওই মিস্ত্রি নিয়ে আসছিলাম। তো আপনাদের যেই পরিস্থিতি, এটা বলতেছে প্রচুর টাকার দরকার, অনেক টাকা দরকার। বলতেছে ভাই যে 50,000 1 লাখ টাকা কিছু হবে না, এটা লাড়া দিলে সব বাইঙ্গা চুরা পড়বে, অবস্থা খুব খারাপ। এখন হচ্ছে আমি বলবো দর্শক, আপনারা যদি কেউ আমাকে স্পন্সর করেন, বিশ্বাস করেন অনেকে তো অনেক বিজ্ঞাপন দেন, স্পন্সর করেন বা আইডি প্রমোশন করেন, যেটা করতে চান আপনি আমি আপনার করে দিব। আপনি যদি আমার কিছু ওই বিজ্ঞাপনের পেমেন্টটা অন্তত দেন, আমি ওনার এই ঘরটা করে দিতে চাই। আর আমার দুইটা প্রবাসী ভাই আছে, একটা হচ্ছে আলেক ভাই আর একটা হচ্ছে হাবিব ভাই, এনারা দুজন আগে আসছে, ওনারা আগে আসছে, ওনাদেরকে ধন্যবাদ। ওনারা আসলে আমার খুব কাছের ভাই, থ্যাংক ইউ ভাই আসলে আপনারা আগে আসার জন্য। আর আলেক ভাই হচ্ছে আমার বিজনেস পার্টনার, সে আগে আসছে। আর হাবিব ভাই হচ্ছে মালয়েশিয়া প্রবাসী, সেও আগে আসছে, তারা কিছু টাকা দিচ্ছে আমাকে, তো আমি ত্রাণ দিয়ে গেছি, ত্রাণ সামগ্রী দেখছেন তো। এখন আবার আসছি ঢাকা থেকে, একদিন পর পর যাতায়াত করতেছি, এটা অনেক ব্যয়বহুল বুঝছেন। এখানে আপনাদের অনেক ভিতরে, চট্টগ্রামের পরে আবার আরেক গাড়িতে উঠতে হয়, আরেক গাড়ির পরে আবার আরেক গাড়িতে উঠতে হয়, আরেক গাড়ির পরে আবার আরেক গাড়িতে উঠতে হয়, তারপর আবার এখানে আমাদের কোনো বাসা নাই, থাকার জায়গা নাই, আমাদের টিম নিয়ে থাকাটা অনেক ব্যয়বহুল। এরকম অনেক ঘরই আছে দর্শক, দেখেন বন্যা চলে গেছে, তাদের যদি অর্থনৈতিক অবস্থা খুব ভালো হইতো তাহলে কিন্তু এখন পর্যন্ত তো ঘরটা এরকম থাকতো না। বিশ্বাস করেন, কেউ কিভাবে থাকে ঘর, যার কাছে টাকা আছে, কেউ কিভাবে রাখে ঘর, দর্শক আপনি বলেন। অর্থনৈতিক অবস্থা যদি তার সত্যি ভালো হইতো দর্শক, বিশ্বাস করেন আজকে বন্যার পানি নামছে কতদিন, কিন্তু তারা আজ পর্যন্ত ঘরটার ভিতরে একটা ঠিক না লাগাইতে পারে নাই, একটা টিনও লাগাইতে পারে নাই। তাদের অর্থনৈতিক অবস্থানটা সত্যি খারাপ। মানে আপনাদের ছেলে মেয়ে কে কি করে বলেন তো একটু? আমি ব্যাংক চালাই। ভ্যান চালান, আপনি কি করেন? আমার দুইটা ভাই ছোট আছে পড়ালেখা করে, আর বাপের মা বৃদ্ধ। আমরা যে এখানে আসছি না, সাহায্য সহযোগিতা না, এটা একটা উপহার দিতেছি আমি, বুঝছেন? এটা সহযোগিতা না, সাহায্য না, এটা একটা উপহার দিতেছি। আমরা তো কি করে জানেন, শোনেন, এই ধনী মানুষরা আমরা উপহার দেই, ধরেন বড় লোকের বিয়াতে গিয়ে আমরা 1 লাখ টাকা উপহার দেই, কিন্তু অরিজিনালি দেওয়ার কথা কি, যে যার সামর্থ্য নাই তারে উপহার দেওয়ার কথা। তো উপহারের সিস্টেমটাই আমাদের সমস্যা হয়ে গেছে। এখন আমরা এখানে আসতেছি না, এই আশেপাশের মানুষ সবাই মনে করেন যে আপনার আমাদের দিকে চায় আছে, তো সবাইরে আমরা যদি ক্যামেরার বাইরে পারি, ক্যামেরার ভিতরে পারি, একটা অ্যামাউন্ট দিতে হয়। আর আমার তো একটা পরিচিত ফেস, বুঝছেন, আমার কম বেশি মানুষজন চিনে। আমি আপনাদের জন্য এখানে আপনার 10,000 টাকা আপনাদেরকে দেওয়া যায়, সবাইরে দিতে হচ্ছে, বুঝছেন? এই হলো সমস্যাটা, কারো ওপেনে কারো গোপনে। তবে আপনাদের এই ঘরটা আমি মনে করি যে আমার কোনো না কোনো স্পন্সর আসবে, কোনো না কোনো ভাই আগে আসবে, এই ঘরটা করতে 1-1.5 লাখ টাকা খরচ হবে। আমি বলবো আমি নিজে থাইকা আমি এটা ঠিক করে দিব, আপনারা থাকেন। আর এর মধ্যে একটা রেজাউল আছে এলাকার ছোট ভাই, এই রেজাউল হচ্ছে একটা এজেন্সির সাথে কাজ করতেছে, ওদের সাথেও একটা কথাবার্তা চলতেছে, ইনশাল্লাহ একটা না একটা ভাবে হয়ে যাবে। যেহেতু হুজুরের ইমাম সাহেবের ঘরটা হয়ে গেছে, আপনাদের ঘরটা হবে, এদিকে আর 2-1টা ঘরে কাজ চলতেছে, আস্তে আস্তে করে সবগুলোই হবে। আপনার বিকাশ নাম্বার যে দিছিলাম, টাকা আসছিল কোনো? টাকা আসে নাই। কারণ কি দর্শক জানেন, আপনারা ভালো জিনিস শেয়ার করেন না। ওই আপনারা এই ওনার ভিডিও করছি মাত্র 1 লাখ ভিউ, আমার খুব লজ্জা লাগছে। মানে এর অবস্থা, মানে আমার ঘড়ি পেজে রিকমেন্ডেশন নাই, এর জন্য ভিডিও দেই না, আকাশ ইসলামে ভিডিও দেই। আপনারা ভিডিওটা শেয়ার দেন ভাই, এই মানুষগুলো সত্যি বিপদগ্রস্ত ভাই। যাই হোক, আপনি 1 2 3 4 5 6 17 18 19 20 সবাই অল্প অল্প করে দিয়েছি। আর আপনার ঘর নিয়ে কথাবার্তা চলতেছে, ইনশাল্লাহ বড় কোনো স্পন্সর আসলে আমরা আপনার ঘরটা করবো। 10,000 টাকা আছে না, দেখছি অবস্থা, দেখছি এটা সবাই আপনাদের সবাইরে দিছি, এটা কারো আলাদা দেই নাই। আমরা বেশি কষ্ট আছে, ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা কিছু চাই, মুখের ভাষায় কিছু বলতে পারছি না। দেখেন বাচ্চাটা কোথায় শুয়েছে, দেখেন এই যে বাচ্চা শিশুটা। আমি এই যে 10,000 টাকা দিয়ে গেলাম, কাইন্দেন না কাইন্দেন না, এটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। কেউ না কেউ একজন আসবে, ব্যবস্থা করে দিবে, ঠিক আছে? আমরা চেষ্টা, আমি ধরতাম, এটা ধরলে বলে, এটা 20-30 বলতেছে, এটা দেল এক দেল, এটা ধরলেই সব পড়ে যাইবো। মানে এখন যে 20-50 হাজার টাকা লাগলেও আমরা ট্রাই করতাম। দর্শক খুব ভয়াবহ পরিস্থিতি। আমি বলবো ভিডিওটা সবাই একটু শেয়ার করার অনুরোধ রইল। এই পরিবারটার পাশে সবাই একটু থাকবেন, এরা ঘরটা আসলে করতে পারতেছে না। বন্যা চলে গেছে কিন্তু দুঃখ শেষ হয় নাই দর্শক। এই বন্যার পরে যে ভাইরাল মোমেন্টে সব মানুষই আসে, কিন্তু ভাইরাল যখন চলে যায়, যখন ট্রেন্ড চলে যায়, তখন কিন্তু আসলে খুব একটা মানুষজন পাশে থাকে না। এর জন্য বলবো এই টাইমটার মধ্যে অন্তত কয়েকটা বাসার আমি যে ভিডিও ঘুরে ঘুরে করতেছি, এগুলো একটু চেষ্টা করতেছি যে না, যে কোনো ভাবেই হোক, আজকে যেমন একটা করলাম ইমাম সাহেবের বাসাটা, যে কোনো ভাবেই হোক তাদের কাজগুলো যদি করতে পারি তাহলে ভালো লাগে। তাহলে ভালো থাকেন দর্শক, ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আপনার একটা শেয়ারে হয়তো একজন স্পন্সর চলে আসতে পারে, 1-1.5 লাখ টাকার স্পন্সর, যে কিনা এই ঘরটা করে দিবে। ভিডিও অনেক শেখি হচ্ছে, ভালো হচ্ছে না, কারণ এখানে হচ্ছে প্রচুর খারাপ অবস্থা, হারা যাচ্ছে না।